আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটি কোশ্চেন করে থাকেন যে দাদা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন এবং ভিডিও আপলোড করার সময় আপনাদের ভিডিওতে কোন কোন সেটিংসগুলো করবেন, যেই সেটিংসগুলো করার ফলে আপনাদের ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো ভিডিও আপনার শেষ অবধি দেখুন। সাইডে আপনার একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল নাম হচ্ছে টেকস্টার এসকে। এই চ্যানেলে কিন্তু দেখতে পাচ্ছেন 30,000+ সাবস্ক্রাইবার রয়েছে। এই চ্যানেলে কিন্তু আমি যেই নিয়মে ভিডিও আপলোড করি আপনাদের সেই নিয়মে ভিডিও আপলোড করা আজকে শেখাবো। তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। তো চলুন কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন আমি আপনাদের দেখিয়ে দিই। তো প্রথমত আমরা কিন্তু ভিডিও আপলোড করার আগে কিছু ভুল করে থাকি, যে ভুলগুলো করার কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসে না। তো প্রথমত আপনারা যেটা করবেন, আপনাদের ভিডিওটাকে এক্সপোর্ট করার পর ভিডিওর টাইটেল রিনেম করবেন। কারণ আমরা যখন ভিডিও এক্সপোর্ট করি, এক্সপোর্ট করার পর একটা অর্ডিনারি নেম থাকে, 1 2 3 4 এরকম সংখ্যা দিয়ে নেম থাকে। আপনাদের সেই নেমটাকে সরিয়ে সেই নেমটাকে কিন্তু রিনেম করতে হবে আপনারা যে রিটেড ভিডিও বানিয়েছেন সেই রিটেড টাইটেল দিয়ে। তো দেখুন এখানে আমি একটি ভিডিও বানিয়েছি, তো ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। তো ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি শো করছে। তো ভিডিওটি আমি রিনেম করব। তো এখানে নিচে মোর অপশনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে রিনেম করবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি নেম আগে থেকেই শো করছে, একটি সংখ্যা রয়েছে। এবার এখান থেকে এই সংখ্যাটাকে ডিলিট করে আপনাদের কিন্তু একটি নেম দিতে হবে, আপনাদের ভিডিও রিলেটেড নেম কিন্তু এখানে টাইপ করতে হবে। তো আমি আগে থেকেই নেম কপি করে রেখেছি, তো আমি নেমটিকে এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর অবশ্যই কিন্তু আপনারা লাস্টে এখানে .mp4টাকে রাখবেন, নইলে কিন্তু আপনাদের ভিডিও শো করবে না, ঠিক আছে। তো আমি ওকে বাটনে ক্লিক করলাম, তো আমার ভিডিও নেম কিন্তু এখানে টাইপ হয়ে গেছে। তো এবার আপনারা কি করবেন, আপনাদের ভিডিওতে সঠিকভাবে এসইও করবেন। সঠিকভাবে এসইও কীভাবে করবেন সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও আগেই বানিয়ে রেখেছি। ভিডিওর এন্ড স্ক্রিনে আপনি একটি প্লেলিস্ট দেখতে পাবেন, ইউটিউব টিপস বাংলা বলে। সেই প্লেলিস্টে ক্লিক করে কিন্তু আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এবার কথা হচ্ছে কি, ভিডিও আপলোড আমরা কীভাবে করবো সঠিক নামে, এবং ভিডিওতে আমরা কী কী সেটিংস করবো আপলোড করার সময়। তো ভিডিও আপলোড করার জন্য আপনারা কিন্তু যেই ব্রাউজারটি ব্যবহার করবেন সেই ব্রাউজারটির নাম হচ্ছে ক্রোম ব্রাউজার। আপনাদের প্রত্যেকের ফোনে ক্রোম ব্রাউজার রয়েছে, আপনারা ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন। যদি আপনারা ওপেরা ব্রাউজার ডাউনলোড করে ব্যবহার করতে চান তো করতে পারেন, আমি আপনাদের ওপেরা ব্রাউজার থেকেই দেখাবো, কারণ আমার ক্রোম ব্রাউজার অন্য একটি চ্যানেল লগ ইন করা রয়েছে, তাই আমি আপনাদের ওপেরা ব্রাউজার থেকে দেখাচ্ছি, ঠিক আছে। তো ওপেরা ব্রাউজারটি আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এইবার আপনারা ওপরে এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন স্টুডিও studio.youtube.com। তো studio.youtube.com এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইবার আপনারা ওপরে এখানে ডান দিকে ক্রিয়েট বাটন দেখতে পাবেন, তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, তো আপনার ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপলোড ভিডিওস, তো আপনার আপলোড ভিডিওস এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে মাঝখানে একটি অপশান দেখতে পাবেন সিলেক্ট ফাইলস, তো আপনারা সিলেক্ট ফাইলস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া স্পিকার, তো আপনার এখানে ক্লিক করে আপনাদের ফোনে গ্যালারিটি ওপেন করবেন। গ্যালারি ওপেন করার পর আপনার সেই ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন। তো আমি ভিডিও সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এবার আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এবার আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার প্রথমেই দেখতে পাচ্ছেন টাইটেল। তো দেখুন আমরা আমাদের ভিডিওতে যেই টাইটেলটি রিনেম করেছিলাম সেই টাইটেলটি কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে এসছে। তো এই জিনিসটি কিন্তু আপনারা অবশ্যই করবেন, আপনাদের ভিডিওর টাইটেল কিন্তু রিনেম করে নেবেন, ঠিক আছে। তো এবার আমরা আমাদের ভিডিওর টাইটেল এখানে অ্যাড করব। তো আমরা আগে থেকেই নোটপ্যাডে এখানে এসইও করে রেখেছি। তো কীভাবে এসইও করবেন সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও আগেই বানিয়ে রেখেছি, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টাইটেল আমি এটাই রেখেছি, তো আমি এই টাইটেল আর চেঞ্জ করবো না, ঠিক আছে। যদি এখানে আপনারা এক্সট্রা টাইটেল অ্যাড করেন, ধরুন এখানে দাগ দিয়ে ধরুন আরেকটা লাইন অ্যাড করলেন, তো এখান থেকে আপনার টাইটেলটিকে কপি করে ওখানে টাইটেলটিকে মুছে আপনার টাইটেলটিকে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো এবার আমরা ডেসক্রিপশন অ্যাড করব। তো ডেসক্রিপশন অ্যাড করার জন্য আমরা এখান থেকে ডেসক্রিপশনটিকে কপি করে নেব। কপি করার পর এখানে আসবো, আসার পর এখানে টাইটেল আমাদের আগে থেকে অ্যাড হয়ে গেছে। তো এখানে নিচে ডেসক্রিপশন, তো আমরা ডেসক্রিপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডেসক্রিপশন পেস্ট করে দেব। পেস্ট করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল, তো এখানে আপলোড ফাইলস দেখতে পাচ্ছেন, তো আপনার আপলোড ফাইলসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনে গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এবার আপনারা এখানে আগে থেকেই থাম্বনেল বানিয়ে রাখবেন, তো আপনারা থাম্বনেলটি এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দেবেন, ঠিক আছে। তারপর আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট, তো এখানে দেখবেন সিলেক্ট। যদি আপনারা প্লেলিস্ট না তৈরি করে থাকেন তো আপনারা এখানে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর এখানে আপনারা এডিট প্লেলিস্ট দেখতে পাবেন, ঠিক আছে।
তো এখানে ক্লিক করে আপনারা প্লেলিস্ট বানিয়ে নিতে পারেন। তো আমার আগে থেকেই বানানো রয়েছে। যদি আপনারা এক্সট্রা প্লেলিস্ট অ্যাড করতে চান তো তার জন্য আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্লেলিস্ট। তো আপনি এখানে ক্লিক করে কিন্তু নতুন প্লেলিস্ট অ্যাড করতে পারেন। তো দেখতে পাচ্ছেন নিউ প্লেলিস্ট, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা আপনাদের প্লেলিস্টের টাইটেল এখানে লিখে দেবেন। ধরুন আপনারা ইউটিউব রিলেটেড ভিডিও বানাচ্ছেন, তো আপনারা এখানে ইউটিউব টিপস দিলেন, ঠিক আছে। তো আমি এখানে যেমন ফেসবুক টিপস দিচ্ছি, তো এখানে ফেসবুক টিপস আমি একটি প্লেলিস্ট তৈরি করে রেখেছি, ঠিক আছে। তো এইভাবে আপনার প্লেলিস্ট তৈরি করবেন। তো এখান থেকে আমি এটাকে ক্রস করে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা এবার কি করবেন, এখান থেকে প্লেলিস্টটিকে সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর নিচে এখানে ডান বাটনে ক্লিক করবেন। তো ডান বাটনে ক্লিক করলে কিন্তু এখানে আপনাদের প্লেলিস্টটি অ্যাড হয়ে যাবে। তো এই ভিডিওটি কিন্তু আমার এই প্লেলিস্টে অ্যাড হয়ে যাবে। তারপর আপনারা কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স। তো এখানে আপনার দুটো অপশন দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন ইয়েস ইটস মেড ফর কিডস, অ্যান্ড সেকেন্ড নাম্বার দেখতে পাচ্ছেন নো ইটস নট মেড ফর কিডস। তো আপনারা কিন্তু সবসময় নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটি সিলেক্ট করবেন। যদি আপনারা বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা ইয়েস ইটস মেড ফর কিডস এই অপশানটি সিলেক্ট করবেন। যদি আপনারা নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটি সিলেক্ট করেন তাহলে আপনাদের ভিডিওটি কিন্তু সকল প্রকার দর্শকের কাছে, মানে সকল এজের দর্শকের কাছে কিন্তু ইউটিউব রেকমেন্ড করবে। তো এটাই একটা সুবিধা, আপনাদের ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসবে। তো এখান থেকে আপনারা নো ইটস নট মেড ফর কিডস এই অপশানটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার নিচে এখানে দেখতে পাচ্ছেন এজ রেস্ট্রিকশন, তো এটা অ্যাডভান্স সেটিংস। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন দুটো অপশান শো করবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তো এখান থেকে আপনারা নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 অনলি, তো এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনার নিচে এখানে শো মোড দেখতে পাচ্ছেন, তো আপনার শো মোডে ক্লিক করবেন। শো মোডে ক্লিক করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন ট্যাগস। তো এখানে কিন্তু একটা সুবিধা রয়েছে, আপনারা যদি একবারে ট্যাগগুলোকে লিখে রাখেন কমা কমা দিয়ে, সেই ট্যাগগুলোকে কপি করে কিন্তু একবারে আপনার এখানে পেস্ট করে দিলে ট্যাগগুলো অ্যাড হয়ে যাবে। তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ট্যাগ লিখে রেখেছি কমা কমা দিয়ে। তো আমি এখান থেকে ট্যাগগুলোকে কপি করে নেব। তো দেখুন একবার আমি কপি করে নিলাম। কপি করার পর আমি এখানে ট্যাগে আসবো। ট্যাগে আসার পর এখানে ক্লিক করব। ক্লিক করে ট্যাগগুলোকে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এবার আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন কিপ্যাডের এন্টার বাটন রয়েছে, তো আপনি এন্টার বাটনে ক্লিক করবেন। তো এন্টার বাটনে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ট্যাগগুলো দেখতে পাচ্ছেন, সমস্ত ট্যাগ কিন্তু এখানে একবারে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তারপর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এবার আপনার এখানে দেখতে পাবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ বলে একটি অপশন শো করবে। তো এইখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই আপনারা সিলেক্ট করবেন। এতে কি হবে, এইটু বুঝতে পারবে কোন প্রকার দর্শক, মানে কোন ল্যাঙ্গুয়েজের দর্শকের কাছে আপনাদের ভিডিওটি পাঠাতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই সিলেক্ট করবেন। তো আমি যেহেতু বাংলাতে ভিডিও বানাই তো এখান থেকে আমি বাংলা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার আপনারা নিচের দিকে এখানে একটি অপশান দেখতে পাবেন রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন। তো আপনারা চাইলে কিন্তু এখানে রেকর্ডিং ডেট সিলেক্ট করতে পারেন, তারপর এখানে ভিডিও লোকেশন কিন্তু সিলেক্ট করতে পারেন। রেকর্ডিং ডেট সিলেক্ট করলে কী হবে, ধরুন আপনারা ভিডিও বানিয়েছেন কীভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয়, তো সেই ক্ষেত্রে আপনারা 2024-এ ভিডিও বানিয়েছেন রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, আপনারা কিন্তু চাইলে এখান থেকে রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন কিন্তু মানে ভিডিও লোকেশন কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। এতে সুবিধা কি, যদি আপনারা রেকর্ডিং ডেট এখান থেকে সিলেক্ট করেন তাহলে ইউটিউব বুঝতে পারবে যে কোন কিওয়ার্ডের ওপর আপনাদের ভিডিওটাকে আনতে হবে। যদি ধরুন আমি ধরুন 2024-এ ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, তো কেউ যদি সার্চ করে কীভাবে ফেসবুক পেজ তৈরি করতে হয় 2024 সালে, তো এইটুকু কিন্তু আমার ভিডিওটাকে শো করা হবে। এরপর নেক্সট হচ্ছে ভিডিও লোকেশন। তো আপনার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদের কান্ট্রি বা আপনার যেই রাজ্য থেকে ভিডিও বানাচ্ছেন সেই রাজ্যটি এখানে লিখে সার্চ করবেন। তো এখানে আমি কলকাতা লিখে দিলাম। তো লেখার পর দেখুন আমি আপনাদের এখানে জুম আউট করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু লোকেশন কিন্তু আমাকে সাজেস্ট করছে। তো আমি এখান থেকে কলকাতা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবো। তো এই লোকেশনের দর্শকের কাছে কিন্তু আমার ভিডিওটাকে ইউটিউব সাজেস্ট করবে, ঠিক আছে। তারপর আপনার নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স, তো এটা আপনার স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন ক্যাটাগরি। তো দেখতে পাচ্ছেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার কিন্তু সিলেক্ট করা রয়েছে। তো আপনি এখানে ক্লিক করে কিন্তু অনেক ক্যাটাগরি দেখতে পাবেন। আপনাদের ভিডিওটা যেই ক্যাটাগরি আন্ডারে পড়ছে সেই ক্যাটাগরিটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, তারপর গেমিং। তো আপনারা এখান থেকে আপনাদের ভিডিওর ক্যাটাগরি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার আপনার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন চেক কমপ্লিট নো ইস্যু ফাউন্ড। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের ভিডিওটা কত পার্সেন্ট আপলোড হয়েছে, ঠিক আছে। আর কমপ্লিট হলেও কিন্তু আপনারা এখান থেকেই দেখতে পাবেন, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, ওপর দিকে এখানে আসবেন। ওপর দিকে আসার পর
এখানে দেখতে পাবেন ডিটেলস, তারপর আপনারা দেখতে পাবেন ভিডিও এলিমেন্টস, তারপর ভিডিও এলিমেন্টসে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার দ্বিতীয় নম্বরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাড এন্ড স্ক্রিন। তো আপনারা এখানে ক্লিক করবেন, ডান দিকে দেখতে পাচ্ছেন অ্যাড বাটন রয়েছে, তো আপনার অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওর এন্ড স্ক্রিনে আপনাদের ভিডিও অ্যাড করবেন। আপনাদের চ্যানেলে যেহেতু আরও ভিডিও রয়েছে, তো আপনারা সেই ভিডিওগুলোকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে বুস্ট করতে পারবেন। তো দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বরে যেই বক্সটি রয়েছে এই বক্সটি আপনারা সিলেক্ট করবেন। তো অটোমেটিক্যালি কিন্তু এখানে বেস্ট ফর ভিউজ অ্যান্ড মোস্ট রিসেন্ট আপলোড ভিডিও কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনার এইভাবে এই দুটো বক্সকে এখান থেকে অ্যাডজাস্ট করে দেবেন। তো আপনারা চাইলে কিন্তু একদিকেও রাখতে পারেন দুটো বক্স, আপনারা চাইলে কিন্তু দুদিকেও দুটো বক্স রাখতে পারেন, ঠিক আছে, মানে এন্ড স্ক্রিন রাখতে পারেন। এখানে কিন্তু যখন কেউ ক্লিক করবে আপনাদের ভিডিওতে, আপনাদের ভিডিওর এন্ড স্ক্রিনে এই দুটো ভিডিও কিন্তু দেখতে হবে, মানে আপনাদের বেস্ট ভিউজ যেই ভিডিওতে আসবে সেই ভিডিও দেখতে হবে, এবং আপনাদের যেই ভিডিও রিসেন্ট আপনারা আপলোড করবেন সেই ভিডিওটা দেখতে পাবেন। তারপর আপনারা কি করবেন, ওপরে এখানে ডান দিকে দেখতে পাবেন সেভ বাটন, তো আপনার সেভ বাটনে ক্লিক করবেন। এরপর নেক্সট আপনার ওপরে এখানে দেখতে পাবেন চেক, তো আপনারা চেক বাটনে ক্লিক করবেন। তো চেক বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন কপিরাইট নো ইস্যু ফাউন্ড, আর ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন টিক চলে এসেছে। এরপর নেক্সট হচ্ছে উপরের দিকে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনার এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। তো আমি প্রত্যেকটা অপশানের কাজ আমি আপনাদের বলে দিয়েছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন প্রাইভেট, প্রাইভেট মানে হচ্ছে আপনারা আপনাদের ভিডিওকে প্রাইভেট করে রাখতে পারবেন, আপনারা যখন চাইবেন তখন আপনারা আপনাদের ভিডিওকে পোস্ট করতে পারবেন। নেক্সট হচ্ছে আনলিস্টেড, আনলিস্টেড মানে হচ্ছে গিয়ে প্রাইভেটের মতোই আপনারা আনলিস্টেড করে রাখলেন, পরে গিয়ে আপনারা আপনাদের ভিডিওকে পোস্ট করতে পারবেন। নেক্সট হচ্ছে পাবলিক, পাবলিক মানে হচ্ছে গিয়ে আপনার ভিডিওকে আপলোড করলেন সাথে সাথে পাবলিক করে দিতে চাইছেন, মানে পোস্ট করে দিতে চাইছেন, তো সেই ক্ষেত্রে আপনার পাবলিক সিলেক্ট করবেন। তারপর নেক্সট হচ্ছে শিডিউল, যদি আপনারা চান যে আপনারা আজকে ভিডিও আপলোড করলেন, আপনারা চাইছেন যে কালকে সকাল 8টার সময় ভিডিওটি যেন পোস্ট হয়ে যায় অটোমেটিক্যালি, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন আমি এখান থেকে শিডিউল সেট করব, সেট করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাবেন সেপ্টেম্বর 12 সিলেক্ট করা রয়েছে। তো আমি আজকেই ভিডিওটি বিকেল 4টের সময় পোস্ট করতে চাই, ঠিক আছে, মানে শিডিউল করতে চাই। তো এখান থেকে আমি 11 সিলেক্ট করব, আজকে 11 তারিখ, তাই আমি 11 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন টাইম, তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু অবশ্যই জুম আউট করে নেবেন। জুম আউট করার পর আপনারা এখানে দেখতে পাবেন টাইম রয়েছে, তো আপনারা এভাবে স্ক্রল করবেন, স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আমি যেহেতু বিকেলে পোস্ট করব, তাই এখান থেকে আমি 4 PM সিলেক্ট করব। তো শিডিউল করার পর এইবার আপনার নিচে এখানে দেখতে পাচ্ছেন শিডিউল বাটন, তো আমি আপনার জুম করে দেখাচ্ছি। তো এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন শিডিউল, তো আপনার শিডিউল বাটনে ক্লিক করবেন। শিডিউল বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটি শিডিউল হয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে থাকেন, দেখবেন যে আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসতে শুরু করবে। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস সিটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনারা কমেন্ট সেকশন করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।